কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? রোজ বিকেল হলেই এখানে এসে বসবে, আর না হয় পার্কে যাবে। ঘরে কিছুতেই রাখা যাবে না। আর এই জায়গাটা হচ্ছে এরকম খোলা। এই পাশের দরজাটা হচ্ছে এই যে এইবারে, এইটা হচ্ছে না আমাদের ঘর। আর এখানে এই ছাদটা হচ্ছে পুরোটাই খোলা। এখান দিয়ে বসে বসে এই বাইরের দৃশ্য দেখবে, এখান দিয়ে রাস্তাঘাট দেখবে, লোকজন দেখবে, আর না হয় পার্কে যাবে। এবার ডেলি ডেলি তো আমার আর ভালো লাগে না পার্কে যেতে, মানে ওর তো ভালোই লাগে কিন্তু আমার তো আর ভালো লাগে না। তাই ওকে এখানে একটু বসিয়ে দিই, এখান দিয়ে রাস্তার লোকজন দেখতে পায়, বেশ মজাই পায়। রিহুকে কিন্তু রিহুর পাপার কাছে রেখে আমি চলে এসেছি কফি করতে। আর সকালবেলা চা হোক বা কফি হোক, সেটা খাওয়া কিন্তু আমার নেশা। আর বিকেলবেলা চা কফি খাওয়াটা কিন্তু আমার নেশা না, জাস্ট রিহুর পাপা থাকলে আমার খাওয়া হয়, না হলে কিন্তু ছেলে সামলাতে সামলাতে আমার আর একার জন্য কিছু করে খেতে ইচ্ছে করে না, যেটা থাকে মনে তখন সেটাই খেয়ে নিই। এই যে কফি করে কিন্তু নিয়ে এসেছি। রিহুর পাপা রিহুকে নিয়ে একটুখানি ফোনে কথা বলছিল বলে আমি একাই খেয়ে নিলাম আগে আগে। আর এই যে সারাদিন পর রিহুকে সামলে আর ঘরের কাজবাজ করার পর কিন্তু আমি নিজের জন্য একটু মি টাইম পাই যখন রিহুর পাপা আসে। তো ওকে কিন্তু জয়ই পুরোপুরি দেখে তখন বিকেলবেলাটা। তো আমি আমার মতন একটুখানি কাজবাজ করতে পারি বা ফোন ঘাঁটতে পারি। আর কখনো কখনো এত জ্বালায় যে একটু ফোনও ঘাঁটা যায় না। তো যাই হোক, এখন কিন্তু আমি রাতের খাবারের জন্য বানাচ্ছি একটু মটরশুঁটির পরোটা বানাবো আজকে। তো তার জন্য মটরশুঁটির পুরটা রেডি করছি। আর বিকেলবেলা জেপ্টোর থেকে আমি কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, এই হ্যান্ডব্যাগে করে দিয়ে যায়, কিন্তু ব্যাগ থেকে এখন আমি বের করিনি। আর এই প্যাকেজিংগুলো না খুবই ভালো সত্যি কথা বলতে, আর জিনিসপত্রগুলো খুব ফ্রেশ হয়। আমার অ্যাকচুয়ালি এঁচোড় চিংড়ি খেতে ইচ্ছে করছিল কালকে, তো ইমিডিয়েটলি এঁচোড়টা আমি দেখলাম যে জেপ্টোতে পাওয়া যাবে, 5 মিনিটের মধ্যে বাড়িতে দিয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে আমার ঘরে যে জিনিসপত্রগুলো শেষ হতে চলেছিল, তো সেগুলো অর্ডার করেছিলাম। আর এঁচোড় চিংড়ি বলতে আমার না চিংড়ি মাছ কিছু ঘরে ছিল। আমি যখনই ওয়েস্ট বেঙ্গল থেকে মানে দিল্লিতে আসি, তখনই আমার মা না অনেক মাছ আমাকে দিয়ে দেয় ভেজে, যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ভেজে দেয় আর কি। তো আমাদের প্রায় দুজনের 2-3 সপ্তাহ চলে যায়, এত মাছ আমাদের দিয়ে দেয়। তো সেখান থেকে আমাদের সব মাছ তো শেষ, শুধু এঁচোড় চিংড়ি মানে চিংড়িগুলো পড়ে আছে কিছু, তাই ভাবলাম ওই চিংড়ি মাছটা দিয়ে এখন এঁচোড় চিংড়ি করবো কালকে। তার জন্য এঁচোড় আনিয়েছিলাম, আর এঁচোড়টা সত্যি খুব ফ্রেশ ছিল, আর এদের প্যাকেজিংও কিন্তু বেশ ভালো ছিল। আর এঁচোড়ের সাথে সাথে কাঁচা লঙ্কা, আদা আর রসুন আমার শেষ হতে চলেছিলো, তো সেটাও আমি অর্ডার করেছিলাম। আর এই যে চলো এখন কিন্তু পরোটাগুলো ভেজে আমরা ডিনারটা কমপ্লিট করবো। আজকের ব্লগটাই